নমস্কার বন্ধুরা, পেট পুজো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি রুই মাছের একটা সুস্বাদু রেসিপি নিয়ে। এখানে নিয়ে নিয়েছি 6 পিস মাছ। এখানে দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি সামান্য সর্ষের তেল। সর্ষের তেলটা দিচ্ছি এই কারণে যে মাছের মধ্যে যদি নুন হলুদের সঙ্গে আমরা একটু সর্ষের তেল মিশিয়ে নিই, তবে মাছগুলো ভাজার সময় কোনো রকম তেল ছিটাবে না। এখানে মাছগুলোকে আমি খুব ভালো করে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা এগুলোকে খুব ভালো করে মাছের মধ্যে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি 2 বড় সাইজের আলু, নিয়ে নিয়েছি 2 মাঝারি সাইজের টমেটো, 2 মাঝারি সাইজের পেঁয়াজ, 2 তেজপাতা, লঙ্কা আর গোটা গরম মশলা। মিক্সিং জারে আমি কেটে রাখা আদার টুকরোগুলো দিয়েছি কোচানো পেঁয়াজগুলোকে, আর দিয়ে দিয়েছি কেটে রাখা টমেটো। এটাকে একটা পেস্ট তৈরি করে রাখলাম। এবার কড়ার মধ্যে তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে এলে আমি নুন হলুদ মেখে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। মাছগুলো ভালো করে এইভাবে লাল করে ভেজে নেব, ভেজে একটা জায়গায় তুলে রাখবো। ওই তেলেতেই দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো, এবং এর সঙ্গে দিয়ে দেবো সামান্য নুন দিয়ে আমি এই আলুগুলোকে খুব ভালো করে তেলের মধ্যে মিশিয়ে দেবো এবং আলুটাকে ভাজতে দেবো। এই রকম কালার এলে আলুটাকে তুলে রাখবো। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য কালো জিরে, আর দিয়ে দেবো 2 তেজপাতা, আর দিয়ে দেবো আগে থেকে থেঁতো করে রাখা গোটা গরম মশলা। ফোড়ন দিয়ে দেওয়ার পর সব একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে ফোড়নগুলোকে ভেজে নেব। ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এখানে আমি অ্যাড করব আগে থাকতে পেস্ট করে রাখা মশলাটা। দেখো এখানে আমি অ্যাড করলাম। খুব ভালো করে এই পেস্টটা তেলের মধ্যে আমি মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষতে হবে। খুব ভালো করে মশলাটাকে কষতে হবে। এখানে আমি একটা পেস্ট তৈরি করে নেব, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো, এতে একটু জল দিয়ে খুব ভালো করে আমি পেস্টটা মিশিয়ে নেব, এবং এই পেস্টটাকে আমি দিয়ে দেব কড়ার মধ্যে। এই পেস্টটাকে দিয়ে দেওয়ার পর আমি সব মশলাকে একসঙ্গে খুব ভালোভাবে নাড়ব। মশলাটা খুব ভালো করে কষতে হবে। কষতে কষতে এর মধ্যে দিয়ে দিতে হবে নুন, আর দিয়ে দিতে হবে হাফ টিস্পুন চিনি। এইবার খুব ভালো করে আমি মশলাটাকে কষাতে থাকব। দেখো আস্তে আস্তে কালারটা চেঞ্জ হবে। কালারটা ঠিক এইরকম হবে। হয়ে এলে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলোকে আমি এই মশলার সঙ্গে অ্যাড করব। করে ভালো করে মশলার সঙ্গে আলুটাকে আমি মিশিয়ে নেব। আগে থেকে তৈরি করে রাখা খানিকটা গরম জল আমি এর মধ্যে দিলাম। ভালো করে জল দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের মতো আমি এটাকে ঢেকে দেবো। দেখে নেব আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে। এখানে আলু সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছের টুকরোগুলো। ভেজে রাখা মাছের টুকরোগুলো
আমি সব দিয়ে 2 মিনিটের মতো আমি এই ঝোলটা ফুটতে দেবো। দেখো ফুটে গেছে। 2 মিনিট পরে আমি এই ঝোলটাকে নামিয়ে নিলাম। রুই মাছের সুস্বাদু রেসিপি বা রুই মাছের ঝোলও বলতে পারেন আমার রেডি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে।